আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তু সেরিয়া গুট জলে রইয়া রইয়া। আপনি কখনো এমন জায়গায় গিয়েছেন যেখানে পানি আর আকাশ মিলে গেছে, আর মাঝখানে নৌকায় বসে একজন অজানা মানুষ জীবনের গল্প শোনাচ্ছে? আজ আমি তেমন এক জায়গায়, মুন্সিগঞ্জের গাদিঘাট থেকে আরিয়াল বিলের গভীরে, আর সঙ্গী আমাদের মাঝি আব্দুল জলিল চাচা, দুইটি বন্ধু এবং চর বাতাস গল্প আর ইতিহাস নিয়ে চলুন হারিয়ে যাই। আমি এখন আছি আরিয়াল বিলের মধ্যখানে একটা চরের উপরে, এখানে ঘুরতে আসছে। বিলটা বিশাল বড়, কিছুক্ষণ আসার পর এখানে আসছে, এখানে নাকি অনেক সাপ আছে বড় বড়। সো লেটস এক্সপ্লোর দ্য আরিয়াল বিল। আরিয়াল বিল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার গাদিঘাট নামক এলাকায় অবস্থিত। ঢাকার যে কোনো স্থান থেকে ছেড়ে আসা মাওয়াগামী বাসে উঠে নেমে পড়তে হবে শ্রীনগর বা সনবাড়ির মোড়ে। ঢাকা থেকে আরিয়াল বিলের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টার মতো, এবং বাস ভাড়া শ্রেণীভেদে 60 থেকে 100 টাকার মতো। যেতে যেতে উপভোগ করতে পারবেন ঢাকা মাওয়া হাইওয়ের চোখ জুড়ানো সৌন্দর্য। কিছুক্ষণের জন্য মনে হবে আপনি যেন বিদেশের কোনো উন্নত দেশে এসে পড়েছেন। সনবাড়ির মোড় থেকে শ্রীনগর বাজার অটো ভাড়া জনপ্রতি 10 টাকা। আসসালামু আলাইকুম, আমি এখন আছি শ্রীনগর বাজার। শ্রীনগর বাজার থেকে অটো নিয়ে গাদিঘাট যেতে হবে। শ্রীনগর বাজার থেকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রওনা দিলাম গাদিঘাটের উদ্দেশ্যে, ভাড়া 60 টাকা। শ্রীনগর বাজার থেকে গাদিঘাটের দূরত্ব প্রায় 5 কিলোমিটার এবং সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। আমাদের যেতে হবে শ্যামসিদ্ধ নগর গ্রামের উপর দিয়ে, আর এই শ্যামসিদ্ধ নগরে রয়েছে শ্যামসিদ্ধ মঠ, যেটি উপমহাদেশের সবচেয়ে উঁচু মঠ হিসেবে বিবেচিত। এটিও আমরা ঘুরে দেখব আরিয়াল বিল থেকে ফেরার সময়। কিছুক্ষণ যেতেই চোখে পড়ল গ্রামের শান্ত পরিবেশ, আর দূরে দেখা মিলল আরিয়াল বিলের ছোঁয়া মন করা দৃশ্য। শ্রীনগর বাজার থেকে অটোতে করে আমরা গাদিঘাট ব্রিজের এখানে এসে পৌঁছালাম। এটা হলো গাদিঘাট ব্রিজ, আর এই হলো আরিয়াল বিল। এই বিলের মাঝখানে আজকে আমরা ঘুরবো, অ্যান্ড ওই যে ওখান থেকে ট্রলার ভাড়া করে, ট্রলার নৌকা ভাড়া করে তারপরে বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমাদের কোথায় কোথায় ঘুরাইবেন? আমি এইখান থেকে গাদিঘাট হলো স্থান, গাদিঘাট থেকে স্থান থেকে মনে করেন আপনার গুলো বাইরেমু আরিয়াল বিলের মেপে 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 চললা মনে করেন আপনারা চেক করু যাইতে চাইবেন এতটুকু আপনি বলে যাবো। আচ্ছা, আপনাদের লাগান আছে নৌকা ঘন্টা প্রতি কত টাকা নেন ভাড়া? ঘন্টায় আমার 300 টাকা, 300 টাকা ঘন্টা, 2 ঘন্টা 600 টাকা, 500 টাকা। সারাদিনের জন্য চাইলেও ভাড়া দেন না? সারাদিনের যদি নেয় তাহলে 1000-1200 টাকার ভিতরে পাইবেন, কিন্তু নৌকা ভাড়া আপনাকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন। এই রাস্তা দিয়ে, যে সড়ক থেকে এই গলি দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে একেবারে ঘাটের সামনে যেতে হবে। ঘাটের সামনে থেকে নৌকায় উঠবো। ওই যে মুন্সিগঞ্জ বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরগুলো, মুন্সিগঞ্জের বা বিক্রমপুরের ঐতিহ্যবাহী ঘরগুলো হলো এগুলো। এগুলো রেডিমেড বানানো হয় এবং যারা কিনে তাদের জায়গায় নিয়ে ফিটিং করে দিয়ে আসা হয়। গাদিঘাট স্থানে পানি কম থাকায় আমাদের ওই ছোট গলি দিয়ে ঢুকে এখানে আসতে হয়েছে। চাচা এখানে নৌকা নিয়ে আসবে। ওই যে কাকা আমাদের পঙ্খী রাজ নিয়ে আসতেছে। এই আমার ভাঙা তরি দিছি বাসাইয়া, এই যে দয়ালের নামে সাইডে দিছি, আল্লাহর নামে। আল্লাহর নামে, আল্লাহই তো দয়াল। আচ্ছা দয়াল করে কাকা, এবার বলেন আপনার পানি এত কম কেন? পানি আসতেছে, পানি আইছিল, আবার বাড়ায় টান দিচ্ছে, আবার জোয়ারে পানি আইবো। এখানে কি মাসে আসলে বেশি পানি পাওয়া যাবে? শাপলা, পদ্ম এগুলো থাকবে? এখনই থেকে শুরু হওয়ানো তো পদ্মা শাপলা সবই ভরা আছে, কিন্তু মানুষজন নাই। পানি একটু মানে কি মাসে, অক্টোবর সেপ্টেম্বর এরকম মাসে আসলে কি বেশি পানি পাওয়া যায়? এই সপ্তাহের ভিতরে পানি আয় বলবো। আচ্ছা আচ্ছা, এখন পানি মোটামুটি কম আছে, আর 1-2 মাস পরে বা সেপ্টেম্বর বা অক্টোবর মাসের দিকে আসলে তখন আরো পানি বেশি থাকবে, তখন ঘুরে আরো বেশি মজা পাবেন। এই যে পুরোটা জুড়ে শাপলা বিল। এখন আমরা বিলের ভিতরে প্রবেশ করতেছি, শাপলা বিলে। কি সুন্দর আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত, প্রাকৃতিক সৌন্দর্য। জলিল চাচা শাপলা তুলতে ছিল আমাদের জন্য। তিনি বললেন বেশি করে তুলে দেই, বাসায় নিয়ে যাইয়েন। আমরা বললাম না চাচা, থাক, লাগবে না। আব্দুল জলিল চাচা খুবই ভালো মনের মানুষ।
সহজ সরল নির্লোভী টাইপের। যখন নৌকা ভাড়া করেছিলাম দামাদামির এক সময় বললেন দিয়েন যা দিয়েন। তারপর 2 থেকে 3 ঘন্টা এই নৌকায় বসে পানিতে ভেসে বেড়ালাম তাকে নিয়ে এবং তার কিছু জীবন কাহিনী শুনলাম। অবশ্য কিছুটা মন খারাপ হয়েছিল তার জীবনের গল্প শুনে। তার দেশের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়। তিনি 2000 সালের আগে এই গাদিঘাট এলাকায় আসেন তার ভাইয়ের সাথে ঝগড়া করে। তারপর থেকে এখানে বসবাস শুরু করেন। 2007 সালের দিকে নাকি তার স্ত্রী তাকে বলেন তার নাকি অন্য জায়গায় বিয়ে করতে ইচ্ছে হয়। জলিল চাচা তার ইচ্ছা পূরণ করেন, তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তার এক মেয়ে তিনি শ্বশুর বাড়িতে থাকেন। এখন তিনি একা ভবঘুরের মতো ঘুরে বেড়ান আরিয়াল বিলের আশেপাশে এবং টুকটাক যা পারেন করেন। অশ্রুজনিত কণ্ঠে আরও অনেক কিছু বললেন। তারপর আমাদের রিকোয়েস্টে তার একটি প্রিয় গান আমাদের গেয়ে শোনালেন। কাকা, আপনাদের এই বিলে তো অনেক মাছ পাওয়া যেত এক সময়, অনেক ঐতিহ্যবাহী ছিল মুন্সিগঞ্জের এই বিল, এখনো পাওয়া যায়? আপনাদের বিলটা তো অনেক পুরনো। এই বিলটা শুনেছি 300 বছর আগের পুরনো বিল, মানে মধ্যাঞ্চলের সবচেয়ে বড় বিল, সবচেয়ে পুরাতন এবং বড় বিল হচ্ছে এই আরিয়াল বিল। কাকা আমাদের এখন একটা গান শোনাবে কাকিকে উৎসর্গ করে। কাকা, আপনার মন মতো একটা, আমরা বিলের মাঝে যে ঘুরতেছি, একটা গান শোনান আমাদের। আপনার কণ্ঠটা অনেক সুন্দর, তাই আমরা শুনতে চাচ্ছি। গান শোনামু? হ্যাঁ। আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া অন্তরে তু সেরিয়া গুণ জলে রইয়া রইয়া। হে আমার কথা ছিল সঙ্গে নিব, সঙ্গে আমায় নাহি নিলে গো। ভাঙি লয়া দোহরের জোড়া কি যে গেল হইয়া, জলে রইয়া রইয়া। কি প্রচন্ড পরিমাণে বাতাস! ওয়াও, এত রৌদ্র, মনে হচ্ছে টেম্পারেচার 38-এর উপরে, কিন্তু বাতাসের কারণে রৌদ্র লাগতেছে না, এত পরিমাণ বাতাস। এই যে আমরা এখানে এসে নামতেছি, এই বাগানটার ভিতরে নামবো। কাকা, কি খুঁজতেছেন এখানে? এখানে কি সাপ পাওয়া যায়? সাপের বড় বড় গর্ত আছে না? ও আচ্ছা। কাকা, এই জায়গাটার নাম কি? এটা হলো বালিবিল্লা ডেঙ্গা। বালিবুন্না ডেঙ্গা। এখানে অনেক বড় বড় নাকি সাপ পাওয়া যায়। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই খুব কেয়ারফুল ভাবে থাকবেন। দেখা গেছে নামতে ইচ্ছা করলে নামতে পারেন বা না নামলেও পারেন। আমরা কাকার সাথে সাপ খোঁজার জন্য বের হয়েছি। আপনারা যখন আসবেন বিলের মাঝে 2-3 ঘন্টার জন্য নৌকা ভাড়া দিবেন, বা সারাদিনের জন্য আসলে পিকনিক স্পট আছে। যদি আপনারা খাবার রান্না করে খেতে চান তাও খেতে পারবেন, যদি চান না আমরা খাবার নিয়ে আসবো। গাদিঘাট কোনো খাবার দোকান নেই বা ভালো কিছু খাবার নেই। শ্রীনগর বাজার থেকে বিরিয়ানি, তেহারি, ভাত বা কলা রুটি আমাদের মতো যদি চান হালকা পাতলা খাবার জন্য নিয়ে আসতে পারবেন। আমরা কলা রুটি, পানি নিয়ে আসছি, এগুলো আপনার সাথে করে নিয়ে আসবেন। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলে তখন খেতে পারবেন। সো আমরা এখন খাবো, আশা করি সঙ্গেই থাকবেন নেক্সট স্টেপে যাওয়ার আগ পর্যন্ত। ওকে, এখন আমরা এই ডাঙ্গায় নামবো। চারদিকে বিল আর বিল, আর এই যে মাঝখানে রাস্তার মতো, এখানে আমরা নামবো। অনেকক্ষণ নৌকায় ভেসে বেড়ানোর পর চাচা এই চরে আমাদের নামিয়ে এই বিলের ইতিহাস, কখন কি হয় এবং এর গুরুত্ব বলতেছিলেন। আনফরচুনেটলি আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে অফ হয়েছিল, আমি খেয়াল করিনি। আরিয়াল বিল 136 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে। এর মূল এবং গভীর অংশ মুন্সিগঞ্জের শ্রীনগরে পড়েছে। বর্ষাকালে এই বিল পানিতে টইটুম্বুর হয়ে ওঠে, চারদিকে শুধু জল, বাতাস আর পাখির ডানা। শীত এলে সেই একই বিল রূপ নেয় এক উর্বর কৃষিক্ষেত্রে। শীতকালে যখন পানি নেমে যায় তখন বিলের জমিগুলোতে হয়
খিরাই, লাউ, কুমড়া, বেগুন, টমেটো, ধান আরও অনেক মৌসুমী সবজি। এই এলাকার কৃষি পণ্য শুধু মুন্সিগঞ্জেই নয়, ঢাকা সহ দেশের অনেক জায়গায় যায় বিক্রির জন্য। বিশেষ করে মিষ্টি কুমড়া আর খিরাই খুবই বিখ্যাত। তিনি বললেন এখানকার মিষ্টি কুমড়া নাকি এক একটা 20 কেজি থেকে 40 কেজি পর্যন্ত হয়। আড়িয়াল বিল বর্ষাকালে হয়ে ওঠে মাছের ভান্ডার। অনেক পরিবার শুধু এই বিলের উপর নির্ভর করেই সংসার চালায়। এই বিলের ইতিহাস বহু পুরনো। বিশ্বাস করা হয় আড়িয়াল খাঁ নামে এক নদী বা পানিপথ ছিল এককালে, যার নাম থেকেই এসেছে আড়িয়াল বিল। এটি শুধু প্রকৃতির সৃষ্টি নয়, এটি মানুষ ও পানির সম্পর্কের এক জীবন্ত দলিল। আমরা আড়িয়াল বিলটা পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, এর সৌন্দর্যটা উপভোগ করলাম। কাকার নাম হলো মোহাম্মদ আব্দুল জলিল। এখন আপনারা যদি কেউ আসতে চান তাহলে কাকা আপনাদের বলবে। এনে গাদিঘাট ব্রিজ থেকে নাইমা এলে সামনে ডেগাটার দোকান আছে, এনকে মোহাম্মদ আব্দুল জলিল ভাইকে বললেই উৎপাদ দেয় দিব। আচ্ছা, কাকা আমাদের খুব সুন্দরভাবে এই আড়িয়াল বিলের সৌন্দর্য দেখালেন। আপনারা যদি আসতে চান তাহলে কাকার নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। কাকা খুব ভালো মানুষ, তিনি আমাদের অনেক সুন্দরভাবে অনেক জায়গায় থামিয়ে আমাদের এই বিলের ইতিহাস সব কিছু বলে আমাদের আড়িয়াল বিলটা ঘুরিয়ে দেখালেন। তো এখন আমরা যাব শ্যামসিদ্ধি মঠের উদ্দেশ্যে, সেখানে আমরা গিয়ে শ্যামসিদ্ধি মঠটা এক্সপ্লোর করব। তো আপনারা সাথেই থাকবেন আশা করি। কাকা সত্যি খুব সুন্দর মনের মানুষ। আমাদের জন্য টাঙ্গাইলের নাকি না গাছের কাঁঠাল বলতে পারতেছি না, টাঙ্গাইলের গাছের কাঁঠাল নিয়ে আসছে আমাদের খাওয়ার জন্য। দেখুন নাকি পাহাড়ের কাঁঠাল, দেখি খেয়ে কেমন লাগে। ভাই অনেক মিষ্টি। আর গাদিঘাট আড়িয়াল বিল ঘোরা শেষ করে আপনারা যাওয়ার পথে এখান দিয়ে যেতে পারবেন শ্যামসিদ্ধনগরের শ্যামসিদ্ধ মঠটা দেখতে পারেন। ওই যে ওদিকে দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে শ্যামসিদ্ধ মঠটি, এটি প্রায় 241 ফুট উঁচু। এটি উপমহাদেশের ভিতরে সবচেয়ে উঁচু মঠ হিসেবে বিবেচিত। এটি 1836 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। তৎকালীন জমিদার শ্যামসিদ্ধ গ্রামের জমিদার শম্ভুনাথ মজুমদার এটি নির্মাণ করেছিলেন। তিনি নাকি স্বপ্নে দেখেছিলেন এই মঠটি। চলুন ভিতরে প্রবেশ করে দেখে আসি এর ভিতরে কি আছে। আপনারা কি এখানেই থাকেন না? হ্যাঁ, এখানে আপনার পূজা দেন 2 বার না? ও এখানে কারা থাকে ঘরের ভিতরে? আপনার বাসায় কি অন্য জায়গায়? ও আচ্ছা, এটা কোনো সরকারি স্থাপনা নাকি? সরকারি এখন না, পরিচালনা হয় না, মানে বেশি মনে হয় পরিচর্যা করা হয় না। ভিতরে ময়লা দিয়ে ভরে রয়েছে গাছপালাতে। ও আচ্ছা, এখানে কি অনেক মানুষ আছে ঘুরতে দেখার জন্য? এটা তো অনেক উঁচা মঠটা। এটার ভিতরে ঢুকতে হলে অবশ্যই জুতা খুলে ঢুকবেন। এটা হলো সনাতনী ধর্মাবলম্বীদের মন্দির, তারা এখানে প্রার্থনা করে, তাই এখানে জুতা খুলে তারপর প্রবেশ করতে হয়। আজকের মতো বিদায় নিচ্ছি এই শ্যামসিদ্ধি মঠ থেকে। আজকে আপনাদের ঘুরিয়ে দেখালাম আড়িয়াল বিলের সৌন্দর্য এবং প্রাচীন ঐতিহ্য, একটা হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনার স্থান শ্যামসিদ্ধি মঠ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।